আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, যে বিষয়টি অতি সহজে আমরা আমল করতে পারি এবং এর ফজিলত, গুরুত্ব অপরিসীম। আর সেটি হলো সাদাকা বা দান খয়রাত। সাদাকা বা দান খয়রাত। সাদাকার ব্যাপারে কোরআন অনেক উৎসাহ দান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে অনেক উৎসাহ দান করেছেন এবং নিজে বাস্তবে প্রয়োগ করে দেখিয়েছেন এবং তার পথ অনুসরণ করে সাহাবীগণ, তাবেঈ, তাবেঈন এবং সৎ ব্যক্তি যারা ছিলেন, সালফে সালেহ, তারাও বাস্তবে তারা প্রয়োগ করে দেখিয়ে গেছেন। দান খয়রাত বা সাদাকা অনেক সময় ফরজে, যদি আমরা সেটা জাকাত, দান বলতে, খয়রাত বলতে যদি জাকাতকে বুঝি তাহলে সেটা হবে ফরজ। অনেক সময় অজেব আছে, অনেক সময় সাধারণ দান খয়রাতও ফরজের পর্যায়ে চলে যায়। যদি সমাজে যদি এমন পরিস্থিতি হয় যে আপনি আপনার জাকাত আপনি দিয়েছেন, ফরজ সেটি আপনি পালন করেছেন, কিন্তু সমাজে এমন পরিস্থিতি আপনার কাছে অনেক সম্পদ রয়েছে, তখন আপনার সাধারণ যে সাদকাগুলি আছে সেটাও আপনার উপর ফরজে পরিণত হয়ে যাবে। তো এই জন্য দান খয়রাত আমরা সেভাবেই কি করব, পালন করব, বা দান খয়রাত সেভাবেই আমরা করব। এখন দান খয়রাত অর্থ দিয়েও হইতে পারে, অন্য উপায়েও দান খয়রাত হইতে পারে। তো সেটা আমরা পরে আলোচনায় আসছি। তো দান খয়রাত, আপনারা সর্বপ্রথম যে আলোচনা, দান খয়রাত আমরা কি বুঝি? কারো প্রয়োজনে যখন আমরা তাকে কিছু দান করব, সেটি হবে দান খয়রাত। যেমন ঈদ আসছে, এই ঈদে আপনার সন্তানের জন্য পোশাক ক্রয় করেছেন, আর আপনার সন্তানের আগের পোশাকগুলি মোটামুটি ভালোই আছে, তাহলে আপনার সম্পদের, আপনার যে অর্থনৈতিক সমস্যাটা বা অর্থনৈতিক অবস্থাটা ভালোই আছে, আপনি চাইলে আপনি নতুন কাপড় আরো কয়েকটা কিনতে পারেন। তাহলে আপনি আপনার সন্তানকে নতুন জামা ক্রয় করে দিয়ে আপনার প্রতিবেশী অভাবীদের জন্য নতুন কাপড় ক্রয় করে দিবেন, এটা হলো দান খয়রাত। অথবা আপনার সন্তানের যে জামাগুলি রয়েছে সেগুলি, আগের জামাগুলি আপনি দান খয়রাত করে দিতে পারেন, সেটাও একটি দিক হতে পারে পরিস্থিতি অনুযায়ী। এমন অভাবী রয়েছে যারা তাকিয়ে আছে একটা ছেঁড়া জামার জন্য। এমন সমাজ ছিল, এখনো আছে আমাদের সমাজে। অথবা ঈদের দিনের আপনি বাড়ির জন্য বাজার করলেন, ক্রয় করলেন,
তাদের জন্য কিছু ক্রয় করলেন। অথবা আপনি বাজার করলেন, কিন্তু বাড়িতে পুরাতন কিছু খাবার ছিল, আগের খাবার ছিল, সেগুলি আপনি দান করে দিলেন, হতে পারে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে উৎসাহ দান করেছেন দান খয়রাতের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা মাংস রান্না করবে, গোশত রান্না করবে, তখন তাতে তোমরা একটু ঝোল বাড়িয়ে দিবে, পানি বাড়িয়ে দিবে, যাতে করে তোমরা নিজে খাইয়ে প্রতিবেশীকে তোমরা দান করতে পারো, দান খয়রাত করতে পারো প্রতিবেশীকে। প্রতিবেশীদের ভিতর অনেকে আছে যারা তাদের অবস্থান বুঝতে দেয় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লিসাইলি ওয়াল মাহরুম। কেউ চায়, আবার কেউ চায় না, বুঝতে দেয় না। তো আপনি এই প্রতিবেশীকে যারা চায় এবং বুঝতে দেয় না, তাদের দিকে আপনি খেয়াল রাখবেন। আর দান খয়রাত যদি না করেন, কিছু পরিস্থিতি আছে যেই পরিস্থিতিতে দান খয়রাত না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত ভাষা প্রয়োগ করেছেন। যে পরিস্থিতি, অনেক পরিস্থিতি হয়, ওই পরিস্থিতিতে দান খয়রাত না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে, আমার ব্যাপারে শক্ত ভাষা প্রয়োগ করেছেন। তিনি বলেন, ওই প্রতিবেশী মুসলিম নয় যে ব্যক্তি রাত্রিতে পেট পুরে খাইলো আর তার প্রতিবেশী না খেয়ে ঘুমিয়ে পড়ল। শক্ত ভাষা প্রয়োগ করেছেন। যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, অনেক দয়াবান, তার দয়ার কথা ভাষায় প্রকাশ করা অনেক কঠিন। তো সেই সময়কালে আপনি প্রতিবেশীর কথা অবশ্যই খেয়াল রাখবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মাংসে অথবা যে কোনো তরকারিতে কি করলেন? ঝোল বেশি দিতে বললেন, শোরবা বেশি দিতে বললেন। যাই বলেন না কেন, কেননা যাতে করে আপনি সাদকা করতে পারেন, যাতে করে আপনি কি করতে পারেন? দান খয়রাত করতে পারেন। তো দান খয়রাতের ব্যাপারে ইসলাম, বিশেষ করে প্রতিবেশীদের ব্যাপারে ইসলাম যে উৎসাহ দান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রতিবেশীকে দান খয়রাতের ব্যাপারে এত ওসিয়ত করতেন, আমি মনে করছিলাম মনে হয় তারা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এমন ওসিয়ত করবে যে প্রতিবেশীকে আমার উত্তরাধিকারের অংশ নাই করে দেয়, উত্তরাধিকার না করে দেয়, এত ওসিয়ত করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইভাবেই ওসিয়ত করেছেন যে আমরা প্রতিবেশীর প্রতি যেন আমরা যত্নবান হই। দান খয়রাতের ব্যাপারে অভাবী রয়েছে, যে কোনো ঈদ আসে, যে কোনো খুশির দিন আসে, তাদেরকে যেন আমাদের এই খুশিতে শামিল করে নেই, এটাই দান খয়রাত। আমরা, আপনারা যারা নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, তারা ফরজ জাকাতটা যে রয়েছে, এই ফরজ জাকাতটা আমরা তো প্রদান করব, এরপরও থেকে যায় সাধারণ দান খয়রাত। আপনি যখন ফল আহরণ করবেন, আম হোক, কাঁঠাল হোক, কলা হোক,
এতেও কিন্তু তাদের হক রয়েছে। আপনারা যদি বাগানওয়ালার কিচ্ছা যদি আপনারা কোরআনে পড়ে থাকেন তাহলে অনেকেই জানেন। বাগানওয়ালা এলান করে দিতেন, অমুক দিন আমরা ফল আহরণ করব, তোমরা আসবে, তোমাদের অধিকার তোমাদের দিয়ে দিব, তোমাদের হক রয়েছে। গরিব মানুষ মৃত্যুবরণ করার পর সন্তানরা মনে করলো যে না, ওইভাবে হবে না, মানুষকে দিয়ে আমাদের সম্পদ কমে যায়। আসলে কি কমে? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইরবিস সাদাকাত, দুনিয়া এবং আখিরাতে সম্পদ বৃদ্ধি করে দেন সাদকার মাধ্যমে। তারপর দেখা গেল কি, রাত্রিতে গিয়ে তারা ফল আহরণ করবে যাতে করে মিসকিনটে না আসে। কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন? এমন তুফান দিয়েছেন, এই তুফান তাদের বাড়ির কাছে ছিল, বাড়িতেও আভাস পায়নি। তুফান হয়েছে শুধু বাগানে, ধ্বংস করে। বাগান কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। তো এই জন্য যেদিন আমরা ফল আহরণ করব, আপনার বাড়িতে কুরবানি দিলেন, কুরবানির দিন হকটা অবশ্যই জানা রাখবেন। তাদের যে হক রয়েছে অবশ্যই সেটা যেন জানা থাকে আপনার, যে কুরবানির দিন তারা আসবে, তাদেরকে দিতে হবে তাদের হক। আপনি মনে করলেন যে আমার টাকা দিয়ে করেছি, আপনি মনে করবেন কি আপনার টাকা দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন, কিন্তু জেনে থাকুন সেই কুরবানি তো গরিবদের হক রয়েছে, একটি হক রয়েছে তাদের। এটি অবশ্যই আপনার জানা থাকতে হবে। আপনি মনে করলেন যে ঈদের দিন আমি সুন্দর খাদ্য আমার টাকা দিয়ে আমি করেছি, আমার পারিশ্রমের টাকা, কিন্তু মনে রাখবেন সেখানেও গরিবদের হক রয়েছে। সেখানে কি রয়েছে? গরিবদের হক রয়েছে, সাদাকা, দান খয়রাত। এভাবে আমরা গরিবদের হক, অভাবীদের হক, প্রতিবেশীদের হক, আর এই দান খয়রাত প্রতিবেশীকে দিবেন, সব বেশি পাবেন। আত্মীয় স্বজনকে দিবেন, সব বেশি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত্মীয় স্বজনকে যদি আপনি যাকাত, ফিতরা অথবা দান খয়রাত করেন তাহলে আপনার ডবল সওয়াব পাবেন। একটা হলো সাদকার সওয়াব, দান খয়রাতের সওয়াব, আর একটা হলো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার সওয়াব। এই জন্য আত্মীয় স্বজন যদি, প্রতিবেশী যদি গায়ের মুসলিমও হয়, তারও একটা হক রয়েছে। প্রতিবেশী গায়ের মুসলিম, তারও একটা হক রয়েছে। প্রতিবেশী মুসলিম, তার দুইটি হক রয়েছে, একটি মুসলিম হিসেবে আর একটি প্রতিবেশী হিসেবে। আত্মীয়, তার তিনটি হক রয়েছে, একটি প্রতিবেশী হিসেবে, আর একটি হক মুসলিম হিসেবে, আর একটি হক আত্মীয়তা সম্পর্ক হিসেবে। দান খয়রাত আমাদের এইভাবেই করে যেতে হবে। দুনিয়াতে দান খয়রাতের উপকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান খয়রাত আল্লাহর গজব থেকে মানুষকে রক্ষা করে। আল্লাহর গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন দান খয়রাতের মাধ্যমে আপনাকে রক্ষা করবেন। আমরা মনে করি প্রাকৃতিক দুর্যোগ, না, প্রাকৃতিক দুর্যোগ বলতে কিছু নয়, এটা আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার গজব। তো আল্লাহ তাআলার গজব থেকে বাঁচার জন্য আমরা দান খয়রাত করি। অনেক